রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে অবাধ অনুপ্রবেশ ও পাচার বাণিজ্য চরম পর্যায়ে। রবিবার আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পেরিয়ে আসা 6 জন বাংলাদেশি ধরা পড়ল আগরতলা বিমানবন্দরে। নিত্যদিন চলতে থাকা এইসব অপরাধের পেছনে বড় ধরনের যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা রাজ্যে থেমে নেই। বিশেষ করে আগরতলা রেল স্টেশন এলাকায় প্রতিদিন গড়ে 10 জন অবৈধ অনুপ্রবেশকারী তথা বাংলাদেশি ধরা পড়ছে। তারই উদাহরণ হিসেবে এবার এমবিবি বিমানবন্দর থেকে গ্রেফতার 6 অবৈধ অনুপ্রবেশকারী। রবিবার দুপুরে বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ এর জওয়ানরা তাদের আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছে জাল ভারতীয় নথিপত্র রয়েছে এবং কিছু বাংলাদেশের মুদ্রা ও ভারতীয় মুদ্রা রয়েছে। ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ এর তরফে যে বড়সড় গলদ রয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। রাজ্য প্রশাসনের তরফে অনুপ্রবেশের ঘটনা আটকানোর জন্য বেশ কয়েকবার বিএসএফ এর আধিকারিকদের আরও বেশি সতর্ক এবং সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে বিএসএফ এর আধিকারিকদের পরিষ্কারভাবে অনুপ্রবেশ, মানব পাচার, গবাদি পশু পাচার এবং অন্যান্য অপরাধ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে অধিকাংশ ঘটনায় বিএসএফ এর দুর্বলতা মারাত্মকভাবে প্রকট হয়ে উঠছে। দেখা যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে মোটা অঙ্কের টাকার কমিশনের বিনিময়ে সীমান্তকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে বিএসএফ জওয়ানদেরই একাংশ। স্বাভাবিক কারণেই এই অনুপ্রবেশের ঘটনা ভবিষ্যৎ দিনগুলোর জন্য রাজ্য এবং দেশের পক্ষে যে কি বার্তা বয়ে আনে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।